অন্যের কষ্ট বা দুর্বলতা দেখে কখনো হাসা উচিত নয়, বরং সহানুভূতির চোখেই দেখা সত্যিকারের শিক্ষা। আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। এই তো বেরিয়ে পড়লাম সকাল 11টার মধ্যে বাচ্চাকে নিয়ে, এবং আপনার ভাইয়াও ছিল। একটু শপিংয়ে যাব, টুকিটাকি কিছু শপিং আছে, তার জন্য বেরিয়ে গেলাম। রিক্সায় বসে একটু ভিডিও করে নিলাম। প্রচুর বৃষ্টি ছিল, আর কয়েকদিন ধরে বৃষ্টি থামছেই না। হালকা রোদ, হালকা ঝিরিঝিরি বৃষ্টি, আবার প্রচন্ড রোদ, এর মধ্যে দিয়ে আবার বের হতে হলো। তারপর তো আপনাদের ভাইয়ের কিছু মোবাইলের একটু সমস্যা ছিল, সার্ভিসিং করানোর জন্য সেখানে আমরা গেলাম, আর ওখান থেকে কাজ সেরে আমাদের বাকি শপিং গুলো করে নিব। শুরুতে যেটা বলেছি, অন্যের কষ্ট বা দুর্বলতা দেখে হাসা উচিত নয়, সহানুভূতির চোখে দেখাই হচ্ছে সত্যিকারের শিক্ষা। একজন মানুষ কখন কোথা থেকে উঠে আসে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আজকের ক্যাপশনটা আমি একটা গল্পের মাধ্যমে ভিডিওতে শেয়ার করব। একদিন এক শিক্ষক তার ছাত্রদের নিয়ে বাগানে হাঁটতে বের হলেন। হাঁটতে হাঁটতে তারা একটা পাথরের গায়ে ফুটে থাকা একটি ছোট ফুল দেখলো। ছাত্রদের মধ্যে একজন হাসতে লাগলো। সে বলল, এই ফুলটা কি মজার, পাথরের ফাঁক দিয়ে উঠতে গিয়ে কেমন বেঁকে গেছে। বাকিরাও হাসতে লাগলো, কিন্তু শিক্ষক হালকা হেসে বললেন, তোমরা জানো এই ছোট্ট ফুলটা আমাদের অনেক কিছু শেখাতে পারে। ছাত্ররা অবাক হয়ে জিজ্ঞেস করলো, শেখাবে কিভাবে? শিক্ষক বললেন, পাথরের মতো কঠিন বাধা থেকেও যদি একটা ছোট্ট ফুল জন্ম নিতে পারে, তাহলে তোমরা তো অনেক বেশি শক্তিশালী। কেউ যদি তোমার স্বপ্নে বা প্রচেষ্টায় হাসে, তাদের উপহাসে মনক্ষুণ্ণ না হয়ে এই ফুলের মতো সামনে এগিয়ে যেতে হবে। আর আমরা যেন কখনো অন্যের সংগ্রাম দেখে উপহাস না করি, কারণ হয়তো সে তার পাথর ভেঙে উঠছে। ছাত্ররা চুপ করে গেল। তারা বুঝতে পারলো হাসির আড়ালে অনেক সময় অবজ্ঞা লুকিয়ে থাকে, যা কাউকে ভেঙে ফেলতে পারে। বরং প্রশংসা, সহানুভূতি ও ভালোবাসা দিয়েই মানুষকে শেখানো উচিত। এই ভিডিও থেকে একটাই শিক্ষা নিলাম আমরা, অন্যের কষ্ট বা দুর্বলতা থেকে হাসা নয়, সহানুভূতির চোখে দেখাই সত্যিকারের শিক্ষা। কারণ একজন মানুষ কখন কোথা থেকে উঠে দাঁড়ায় কেউ সেটা জানে না। বলবো, একজন শিক্ষকের ভিতর অনেক কষ্ট থাকে, সেটা সে বুঝতে দেয় না। সে চায় শিক্ষক যদি বসে পড়ে তাহলে তো তার ছাত্ররাও লেখাপড়া ছেড়ে বসে পড়বে। তখন একজন শিক্ষক চিন্তা করে, যতক্ষণ না আমার শরীরে এক ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া এই শরীরে আছে চলাচল বন্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত উঠে দাঁড়াবো, ভেঙে পড়বো না। হাজারো কথা সম্মুখীন হয়ে লড়াই করে হাসি মুখে ছাত্রদেরকে পড়াতে হবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে। তাদের ভবিষ্যৎ তো আমাদের হাতে চাই। আমাদের ছাত্রদের দিকে তাকাইলে অনেক মায়া লাগে, তাই তাদের মাথার উপর একমাত্র ভরসা আমি। কিছুতেই হার মানা যাবে না, তাদের ভরসা নষ্ট হতে দেব না। এটাই হচ্ছে পুরো পৃথিবীর শিক্ষকের দায়িত্ব। সে সব সময় শিক্ষক হয়েই বেঁচে থাকবে আমাদের মাথার উপরে। আমাদের জীবনের মোড় ঘুরে যাওয়ার পিছনে একটা শিক্ষকের যে কতটা অবদান থাকে সেটা বলে শেষ করা যাবে না। আর জীবনটা কার কখন কোথায় গিয়ে থেমে যাবে, কে কোথায় কোন জায়গা থেকে উঠে দাঁড়াবে সেটা আমরা কেউ জানি না। তাই কাউকে সহানুভূতি দেখিয়ে তার পাশে থাকাই আমি মনে করি শ্রেয়। আর কাউকে দুর্বলতার সুযোগ নিয়ে তাকে হাস্যকর তামাশা দেখিয়ে তাকে মন ছোট না করাই ভালো। বলতে বলতে ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শপিং করেছিলাম, অনেক কিছু কিনেছি, কাঁঠাল কিনেছিলাম, বাসায় এসে কাঁঠাল ভেঙেও খাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজ বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।